স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়টি এবং কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ইতিমধ্যে আন্দোলন কর্মসূচি নিয়ে জড়ো হয়েছেন এবং সেখানে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হয়। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই আন্দোলন কর্মসূচি থেকে, এবং সেখানে বেলা 3টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তাদের আন্দোলন কর্মসূচি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সাধারণ শিক্ষার্থীরা, এবং একই সঙ্গে দেখছি আমরা ঢাকা কলেজের নেতৃত্বাধীন শিক্ষার্থীরা কিন্তু অন্যান্য আশেপাশে সরকারি বেসরকারি শিক্ষার্থীরা হচ্ছে সায়েন্স ল্যাব মোড়টি তাদের ব্লক করে রাখে, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু শাহবাগের পাশাপাশি বাংলা মোটর সহ অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়টিতে, এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলনের দাবি আদায় না হবে সেই ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এবং একই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি পুরো এলাকাটিতে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আজকের এই আন্দোলন কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান হয়েছেন, এবং আমরা দেখছিলাম যে তারা এই স্লোগানের পাশাপাশি কিন্তু বড় ধরনের একটি স্কাউটসের যে ঢোলগুলো রয়েছে সেগুলো নিয়ে এসছেন, এবং তারা স্লোগানে কিন্তু তারা তাদের কোটা বিরোধী আন্দোলন করছে এবং প্রতিবাদী সেই স্লোগানের মাধ্যমে দিয়ে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে আমরা যদি তাদের ব্যানারগুলো একটু লক্ষ্য করি সেটা দেখবেন যে এটা পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ বৈষম্য মানি না, আমি নারী পাই না ভয়, কোটা ছাড়া পাবো জয়, এবং 18 হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, এরকম নানা ধরনের যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। এবং 18 হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, এবং একই সঙ্গে যে কোটা ছেড়ো কলম ধরো বিরোধী বংশ প্রমাণ করো, এবং সেক্ষেত্রে নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর, নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর, এবং একই সঙ্গে কোটা মেধা কোটা মুক্ত এবং বাংলাদেশ। এবং সেই সঙ্গে আমরা যদি আপনাদেরকে একটু সার্বিক বিষয় দেখে যে এখানে সামনে কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বসে পড়েছেন, এবং তার পাশাপাশি কিন্তু পুরুষ শিক্ষার্থী যারা রয়েছেন অর্থাৎ যারা ছেলেরা রয়েছেন তারা কিন্তু চারপাশে হচ্ছে নারীদেরকে সেফটি দিয়ে হচ্ছে চারদিকে ব্রেকেট করে দাঁড়িয়েছেন। এবং একই সঙ্গে দেখছিলাম আমরা তারা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কিন্তু আছে, এবং তারা নারী চায় না নারীর কোটা, নাতি আয়সা দেয় রক্তের খোটা, এই ধরনের কিছু বিষয় আছে। এবং সংবিধানের মূল কথা সুযোগের সমতা, অর্থাৎ কোটা নিড ইলিগাল রিপোর্টস ফর দ্য কোটা, এখানে নারী যেখানে অগ্রসর সেখানে কোটা হাস্যকর, কোটা পুনর্বহাল চলবে না, এ ধরনের নানা ধরনের যে বিষয়গুলো রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে হয়ে উঠেছে এবং সাধারণ শিক্ষার্থীদের যারা সমন্বয়ক রয়েছেন তিনি নাহিদ ইসলাম তিনি তার স্লোগান দিচ্ছেন, এবং তার সঙ্গে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলন কর্মসূচিতে যারা স্লোগানের সাথে একত্রতা প্রকাশ করছেন, এবং তারা রাজপথ ব্লক করে রাখছেন, এবং তারা শাহবাগে এবং দীর্ঘ সময় ধরে, এবং আমরা দেখছি তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি সেটি চলছে, এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি এভাবে চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে। সেক্ষেত্রে অনেকটা আজকে দেখলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা অনেকটা ক্ষুব্ধতা প্রকাশ করেছেন, এবং তারা বারবার বলছিলেন যে আজকে সকালবেলা দেখে একটি সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোটার আন্দোলনটা একটি অযৌক্তিক আন্দোলন, সেই প্রেক্ষিতে তারা তাদের মধ্যে একটু ক্ষুব্ধতা প্রকাশ করেছে, এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচিতে যৌক্তিকতা বিষয়টি তারা তুলে ধরছেন, এবং তারা বারবার বলছিলেন যে তাদের এই আন্দোলন কর্মসূচির ক্ষেত্রে মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এবং সামনে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মেধার কোনো বিকল্প নেই, এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং যেখানে মাননীয় শিক্ষামন্ত্রী আজকে বলেছিলেন যে এই যে সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে একটি রাজনৈতিক গোষ্ঠীর ষড়যন্ত্রের মধ্যে তাদেরকে উস্কিয়ে দিতে পারে এমনটা তিনি ধারণা করছেন, এবং সেই প্রেক্ষিতে সকল শিক্ষার্থীদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বলছেন যে সচেতন থাকার জন্য, এবং যাতে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা না হয়, এবং সেই বিষয়টি নিয়ে। এবং সেখানে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী কিন্তু তারা আন্দোলনের কর্মসূচিতে এগিয়ে যাচ্ছে, এবং তারা তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে, এবং তাদের যে প্রতিবাদী ভাষা রয়েছে এবং তাদের যে ব্যানারগুলোর মধ্যে যে প্রতিবাদী লেখাগুলো রয়েছে, এবং সেই প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করে হচ্ছে দেশে ঘরে ফিরবে তাদের প্রতিজ্ঞা। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো রাজধানী শাহবাগ চত্বর, এবং সেই সাধারণ আজকে কিন্তু অনেক হাজার শিক্ষার্থী তারা তাদের এই
আন্দোলন কর্মসূচি শাহবাগের পাশাপাশি সায়েন্স ল্যাবরেটরি, বাংলা মোটর সহ সোনারগাঁ যে ভর্তি রয়েছে এবং সেই ভর্তি সহ তারা ব্লক করেছে। এবং ঢাকার বাইরে যারা অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা তারা মোড়ে মোড়ে তারা আন্দোলন করেছে। এদিকে বরিশাল জাহাঙ্গীরনগর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশালের তাদের যে প্রধান রাস্তাটি রয়েছে সেটি ব্লক করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার যে মহাসড়কটি ব্লক করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে। এভাবে নানাভাবে অন্যান্য বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে রাজপথে নেমে এসেছে এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এমনটা তাদের ঘোষণা। এবং তারা তাদের শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য ছিল সেই বক্তব্যের উপরে ক্ষুব্ধতা প্রকাশ করছেন এবং তারা অযৌক্তিক বলে তাদের বক্তব্য বলছে এবং তাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে তিনি যৌক্তিকতাগুলো বুঝে যেন হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীদের বিষয়গুলো মেনে নিয়ে এবং আগামী যে 18 সালে যে কোটা প্রথা রয়েছে এবং সেই কোটা প্রথাগুলো হচ্ছে কোটা প্রথাটা যেন আবার পুনরায় বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন করে আইন পাশ করা হয় সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছেন এবং তিনি প্রধানমন্ত্রীর প্রতি শিক্ষার্থীরা অনুরোধ জানাচ্ছেন এবং আবেদন জানাচ্ছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত বলা চলে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং সেই ক্ষেত্রে একই সঙ্গে কিন্তু তারা তাদের স্লোগানের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি একটু সাধারণ শিক্ষার্থীরা স্লোগানে পুরো রাজধানী শাহবাগ যে মোড়টি রয়েছে পুরো মোড়টি কিন্তু ইতিমধ্যে তারা দখলে নিয়ে এবং তারা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মোড়টি। এবং একই সঙ্গে কিন্তু সায়েন্স ল্যাব সহ ঢাকার বিভিন্ন এবং ঢাকা পার্শ্ববর্তী এবং সারা বাংলাদেশে কিন্তু যে বাংলা ব্লকের যে কর্মসূচি ঘোষণা করছে সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের আন্দোলন করছে। আমরা একটু আমাদের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি।